फिका रास्ता का होता तो नशा वर्ती का ना होता, और अगर मौत डर का होता तो सपना फौज का ना होता। तो जय हिंद मेरे लाडलो, जय हिंद मेरे देश के भावी फौजियों, कैसे हो मेरे भाई? सब बढ़िया होंगे। तो मेरे भाई বিশাল জবরদস্ত কিন্তু একটা ভ্যাকান্সি নিয়ে আজকে হাজির হয়ে গেছি তোমাদের আইটিইউপির আইটিইউপি গ্রুপ সির কিন্তু একটা বিশাল জবরদস্ত ভ্যাকান্সি এসেছে। তোমাদের ছেলে মেয়ে উভয় কিন্তু এখানে আবেদন করতে পারবে। কোয়ালিফিকেশন 22 মাস, সিলেকশন প্রসেস সর্বপ্রথম তোমাদের ডাউট ক্লিয়ার করে দিচ্ছি। ছেলেদের 165 সেন্টিমিটার হাইট, তোমাদের কিন্তু এখানে বিশাল কমিয়ে দিয়েছে মেরে ভাই। তাগড়া কিন্তু ভাই সম্পূর্ণ সুযোগ। যেসব ভাইদের হাইট 165, 66, 67 তাদের কিন্তু সম্পূর্ণ সুযোগ আইটিইউপি ফোর্সে যোগদান করার। মেরে লাটলো এ টু জেড চর্চা করে দেবো। তোমাদের কি কি চর্চা করবো, কোন ক্যাটাগরিতে কত ভ্যাকান্সি আছে, কি বললাম কোন ক্যাটাগরিতে, মানে তোমার ক্যাটাগরিতে কত ভ্যাকান্সি আছে দেখে নাও। রান কত হবে, হাই জাম্প, লং জাম্প, এবং তোমাদের যে সিলেকশন প্রসেস, হাইট কত লাগবে, কোন ক্যাটাগরি কত হাইট লাগবে, ভ্যাকান্সি কোন ডিপার্টমেন্টের, অ্যাপ্লিকেশন ডেট, অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট 22 মার্ক থাকতে হবে, কোন ক্যাটাগরিতে কি থাকতে হবে, এ টু জেড ভাই চর্চা কিন্তু এই ভিডিওর মাধ্যমে করে দেবো। তোমাদের ডাউট গুলো ক্লিয়ার করে দেবো মেরে লাটলো। চ্যানেলে যেহেতু নতুন হয়ে থাকো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে বন্ধুদের শেয়ার করে দাও, তাগড়া আপডেট তোমাদেরকে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, সর্বপ্রথম দেখে নাও এই যে ভ্যাকান্সিটা এসেছে বন্ধুরা, আইটিইউপি গ্রুপ সি নিউ রিক্রুটমেন্ট 2024 অল ওভার ইন্ডিয়ার মেল ফিমেল। কি বললাম, অল ওভার ইন্ডিয়া, চাই তুমি আসাম, মেঘালয়, মণিপুর, ত্রিপুরা, সবাই আবেদন করতে পারবে। কি বললাম বুঝে গেল? ডাউট ক্লিয়ার মেরে লাটলো। সর্বপ্রথম দেখে না পোস্টের নেম তোমাদের হচ্ছে কিচেন সার্ভিস, যেটাকে বলে কুক। বন্ধুরা কুকের কিন্তু ভ্যাকান্সি আউট হয়ে গেছে। কি বললাম, কুকের কিন্তু এখানে ভ্যাকান্সি আউট হয়ে গেছে। এবার তোমাদের ডাউট থাকবে দাদা এখানে তো এনএসকিউ সার্টিফিকেট কিন্তু লাগবে। কি বললাম, এনএসকিউএফ সার্টিফিকেট লাগবে লেভেল 1 এর, তোমরা ভালো করে জানো, আমি ভিডিও কিন্তু বানিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, তো যেসব ভাইরা টেনশন নিচ্ছ সব টেনশন দূর হয়ে যাবে, বাস ভিডিও কল সম্পূর্ণ দেখো। ঠিক আছে, সর্বপ্রথম দেখে নাও তোমরা যদি একটা জিনিস, তোমাদের তো একটা জিনিস টেনশন থাকবে দাদা এখানে তো ফেক সার্টিফিকেট হলে তো চাকরি হবে না। চাকরি থেকে অনেক ছেলে বিএসএফ সিআরপিএফ থেকে চাকরি ছেড়ে, বিএসএফ থেকে চাকরি ছেড়ে আজকে চলে এসেছে ভাই অনেক ট্রেনিং সেন্টার থেকে। তো ভাই দেখো একটা জিনিস, তোমরা যদি একদম অরিজিনাল সার্টিফিকেটের কোর্স করতে চাও মেরে লাটলো, তোমাদেরকে আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি, এই নাম্বার তোমরা কল করে নেবে। ঠিক আছে, 9830148348। ঠিক আছে, কি বললাম 9830148348, এই নাম্বারে কল করে নেবে। ডাইরেক্টর স্যারের নাম্বার এটা। ঠিক আছে, আর আমাদের কলেজ তোমরা চলে এসো, আমাদের কলেজে বোলপুর, এবং যেসব ভাইরা আমার এনএসকিউএফ এর কোর্স করবে, ঠিক আছে, ডিসক্রিপশন লিংক দেওয়া আছে, গ্রুপে তোমরা জয়েন হয়ে যেও। ঠিক আছে, এবং তোমরা ডাইরেক্টর স্যারের সঙ্গে কথা বলবে, এবং তোমরা কলেজে আসবে, কলেজে আসার পরে অ্যাডমিশন নিবে। বিনা জেনে শুনে কোথায় অ্যাডমিশন নিয়ে নাও মেরে লাটলো। কি বললাম, বিনা জেনে শুনে, যে আমি ফোনে বললাম কেরালা থেকে একটা সার্টিফিকেট আমাকে পাঠিয়ে দেবে, আমি করে দিলাম 5,000 টাকা। আরে ভাই এরকম যেন করবে না, তোমরা জানবে, শুনবে, কলেজটা দেখবে, তারপরে অ্যাডমিশন নিবে। আর যেখানেই তোমরা কোর্স করবে ভাই, ক্লাস করবে ভাই, এইটুকু তোমাদেরকে বলে দিলাম। বিনা ক্লাসে, বিনা না জানা শোনাতে সার্টিফিকেট নেবে না, নাহলে ট্রেনিং সেন্টার থেকে তোমরা ঘুরিয়ে বাড়ি কিন্তু আসতে হবে, এইটুকু তোমাদেরকে বলে দিলাম মেরে লাটলো। ঠিক আছে, এবার তোমাদের ভিডিও খান শুরু করা যায়। ঠিক আছে, এটা স্যারের নাম্বার, ডাইরেক্টর স্যারের নাম্বার। ঠিক আছে, এবং গ্রুপ আছে ডিসক্রিপশনে, এনএসকিউএফ গ্রুপ বলে জয়েন আছে, সেখানে তোমরা জয়েন হয়ে যাবে। অনেক ছেলে জয়েন হয়ে গেছে। ঠিক আছে, এবং ক্লাসও চালু হয়ে গেছে, আর একটা নতুন ব্যাচ চালু করব। ঠিক আছে, তাই তোমাদেরকে বলে দিলাম যারা সার্টিফিকেটের কোর্স করতে চাও, আমাদের এখানে কোর্স করে সার্টিফিকেট দেওয়া হয়, কোনো সার্টিফিকেট বিক্রি করা হয় না। কি বললাম, 10 দিন 15 দিন 5 দিন ক্লাস করে সার্টিফিকেট এখানে আমাদের দেওয়া হয় না। তাই ডাইরেক্টর স্যারের সঙ্গে কথা বলবে, এবং আমাদের কলেজ যে বোলপুর। ঠিক আছে, এটুকু তোমাকে বলে দিলাম, এবং ডাইরেক্টর স্যারের তোমাকে নাম্বার দিয়ে দিলাম। ঠিক আছে, এবং এই নাম্বার তোমরা সকাল 10টার পরে কল করবে, যখনই করবে 10টার পর থেকে সকাল। ঠিক আছে, 8টা 5টা 6টার সময় করবে না। ঠিক আছে, এটুকু তোমাদেরকে বললাম। এটা স্যারের হোয়াটসঅ্যাপ নাম্বার, এবং এইটা হচ্ছে স্যারের কল নাম্বার। ঠিক আছে, বুঝে গেল? ডাউট ক্লিয়ার। এবার তোমাদের দেখে নাও, সর্বপ্রথম তোমাদের এখানে অ্যাপ্লিকেশনের ফিসটা কি লাগবে দেখো। তুমি যদি জেনারেল ক্যাটাগরি হয়ে থাকো, ওবিসি হয়ে থাকো, এবং ইডব্লিউএস হয়ে থাকো, তোমার লাগবে 100 টাকা ফিস। কি বললাম, জেনারেল, ওবিসি, ইডব্লিউএস 100 টাকা ফিস লাগবে। এবং তুমি যদি এসসি এসটি হয়ে থাকো 1 টাকা তোমার ফিস কিন্তু লাগবে না, এটাকে তোমাদেরকে বললাম। নেক্সট তোমাদের ফিমেল চাই তুমি যে কোনো ক্যাটাগরি হও, চাই তুমি এসসি এসটি ওবিসি জেনারেল যে কোনো ক্যাটাগরি হও না কেন, ঠিক আছে, তোমার কিন্তু এখানে ফিস লাগবে 1 টাকা, কিন্তু ফিস কিন্তু তোমাদের এখানে লাগবে না, বলে দিলাম। নেক্সট তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ডেট, অ্যাপ্লিকেশন কবে থেকে তোমাদের শুরু হচ্ছে দেখো। তোমাদের অলরেডি আজকে থেকে অ্যাপ্লিকেশন শুরু, 2/9/2024 থেকে 1/10/2024 তোমাদের লাস্ট ডেট, মানে অক্টোবর মাসে তোমাদের 1 তারিখে তোমাদের অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট। 1 তারিখে কিন্তু পেমেন্টের লাস্ট ডেট মেরে লাস্ট লো।
বোঝা গেল। নেক্সট তোমাদের বয়স সীমা কি থাকতে হবে, বয়স সীমা বিশাল ইম্পর্টেন্ট মেরে ভাই। বয়স দেখো, বয়স সীমাটা দেখে নাও। জেনারেল ইডব্লিউএস বলে তো 18 থেকে 25, কি বললাম বয়সও কিন্তু বিশাল জবরদস্ত, 18 থেকে 25 জেনারেল ইডব্লিউএস। এবং যারা ওবিসি আছে 18 থেকে 28, এবং যারা এসসি এসটি আছে 18 থেকে 30। বয়সটা কাউন্ট করা হবে 1/10/2024 মেরে লাটলো, 1/10/2024 হিসাবে তোমার বয়সটা কিন্তু কাউন্ট করা হবে মেরে লাটলো। নেক্সট তোমাদের উচ্চতা মানে হাইট কত লাগবে ছেলেদের, ঠিক আছে। ছেলেদের হাইট লাগবে 165 সেন্টিমিটার, মাত্র 165 সেন্টিমিটার। চাই তুমি যে কোনো স্টেট থেকে যে কোনো ক্যাটাগরি হও না কেন, বোঝা গেল, যে কোনো স্টেট থেকে যে কোনো ক্যাটাগরি হও না কেন 165 সেন্টিমিটার হাইট লাগবে। এবং মেয়েদের লাগবে যে কোনো ক্যাটাগরি যে কোনো স্টেট 155 সেন্টিমিটার। এবং ছেলেদের চেস্ট লাগবে 75 থেকে 80, 75 নর্মাল হতে হবে, ফুলিয়ে 5 সেন্টিমিটার 80 হতে হবে মেরে ভাই। ডাউট ক্লিয়ার হয়ে গেল। এবার তুমি যদি এসটি ক্যান্ডিডেট হও অল ওভার ইন্ডিয়ার, এসটি ক্যান্ডিডেট ছেলে যদি হয় তাহলে হাইট লাগবে 160 সেন্টিমিটার। আর মেয়েদের লাগবে অল ওভার ইন্ডিয়া এসটি ক্যান্ডিডেট 148 সেন্টিমিটার মেরে লাগলো, সরি 148 সেন্টিমিটার, ঠিক আছে। আর ছেলেদের চেস্ট লাগবে এসটি ক্যান্ডিডেটদের 75 থেকে 80, মানে চেস্টে কোনো ছাড় নাই, বুঝা গেল। আর তুমি যদি আসাম থেকে ভিডিও তুমি দেখছো বন্ধুরা, তো আসাম বলাদের হাইট লাগবে 162.5 সেন্টিমিটার, এবং আসামের মেয়েদের হাইট লাগবে 152 সেন্টিমিটার, বোঝা গেল। এবং তুমি যদি ত্রিপুরা থেকে ভিডিও দেখছো, তো ত্রিপুরাদের হাইট লাগবে ছেলেদের হাইট 160 সেন্টিমিটার, এবং ত্রিপুরা মেয়েদের হাইট লাগবে 150 সেন্টিমিটার। আমি জানি যে আসাম ত্রিপুরা ছেলেরাও কিন্তু আমার ভিডিও দেখে মেরে লাটলো, তার জন্য তোমাদের জন্য কিন্তু আমি খুশখবরি দিয়ে দিলাম মেরে लाटलो। बस मेहनत करो, रख बाबू भरोसा, तेरे हर ख्वाहिश पूरी कर दूंगी, फौजी वाली वर्दी पहनकर पहला सैल्यूट तेरे नाम पे दूंगी। बस मेहनत करो मेरे भाई। নেক্সট তোমাদের সিলেকশন প্রসেসটা কিভাবে হবে দেখো। সিলেকশন প্রসেস সর্বপ্রথম তোমাদের ফিজিক্যাল টেস্ট হবে, কি বললাম সর্বপ্রথম তোমাদের ফিজিক্যাল টেস্ট হবে, যার সঙ্গে সঙ্গে তোমার ফিজিক্যাল যা হবে একটু যে তোমাদেরকে এবার বলে দেবো, টেনশন নেই, ঠিক আছে। তারপর তোমার হবে রিটেন এক্সাম, আর এক্সাম ভাই 50 নম্বরের এক্সাম, এক্সামের সিলেবাসটা বলে দেবো। তারপর তোমার ডকুমেন্টস ভেরিফিকেশন, তারপর তোমার মেডিকেল টেস্ট, বোঝা গেল। মানে সর্বপ্রথম ফিজিক্যাল হবে, ফিজিক্যাল কোয়ালিফাই করলে তোমার এক্সাম হবে, তারপর ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, তারপরে মেডিকেল টেস্ট হবে। মেরে লাটলো তোমাদের ডাউট একদম পানির মতো ক্লিয়ার মেরে ভাই, ঠিক আছে, আর ডাউট নেই। এবার তোমার ক্যাটাগরিতে কোনো কত ভ্যাকান্সি আছে সেটা তোমাকে দেখতে হবে। তুমি তো এই ফর্ম ভরবে, তোমার ক্যাটাগরিতে কত ভ্যাকান্সি আছে দেখে নাও। দেখো টোটাল ভ্যাকান্সি আছে 819টা, তার মধ্যে জেনারেল ক্যাটাগরি ছেলেদের আছে ভ্যাকান্সি 389টা, এসসিদের আছে 41টা, এসটিদের আছে 60টা, ওবিসিদের আছে 138টা, ইডব্লিউএস আছে 69টা। টোটাল ছেলেদের ভ্যাকান্সি আছে 697টা, বোঝা গেল। এবার ফিমেলদের মানে মেয়েদের দেখে নাও, ইউআর ক্যাটাগরিতে 69টা, এসসি বালাদের হচ্ছে 7টা, এসটিদের হচ্ছে 10টা, ওবিসি বালা হচ্ছে 24টা, ইডব্লিউএস হচ্ছে 12টা। টোটাল মেয়েদের ভ্যাকান্সি আছে 122টা। টোটাল এখানে ছেলে মেয়েদের ইউআর ক্যাটাগরি ভ্যাকান্সি আছে 458টা, এস আর টোটাল ছেলে মেয়েদের এসসি ডে ভ্যাকান্সি আছে 48টা, টোটাল এসটি ছেলে মেয়েদের ভ্যাকান্সি আছে 70টা। আর এখানে টোটাল ছেলে মেয়েদের ওবিসি ক্যান্ডিডেটদের ভ্যাকান্সি আছে 162টা, ইডব্লিউএস এবং ইডব্লিউএস ক্যাটাগরি ছেলে মেয়েদের ভ্যাকান্সি আছে 81টা। টোটাল ভ্যাকান্সি হয়ে গেল 819টা মেরে লাটলো, কি বললাম 819টা তোমাদের ভ্যাকান্সি আছে। ডাউট ক্লিয়ার হয়ে গেল। এবার তোমরা দেখে নাও ছেলেদের মেয়েদের হাইট তো বলে দিলাম। এবার তোমাদের রানিং কি হবে, বিশাল ইম্পর্টেন্ট। লং জাম্পে ভাই হাই জাম্পে সব ছেলে বাদ চলে যায়, এখানে রানও তো হার্ড নাই, কিন্তু বাস লং জাম্প হাই জাম্পে সব ছেড়ে যায়, ঠিক আছে, এটুকু মাথায় রাখবে। দেখে নাও ছেলেদের এখানে রান হবে 1.6 কিলোমিটার, মানে 1600 মিটার রান হবে, যেখানে তোমার টাইমিং থাকবে 7.5 মিনিট, মানে ডাব্লিউবিপি থেকেও কিন্তু 1 মিনিট বেশি। তাহলে আর কোনো টেনশনই নাই, তোমরা রান করবো না, তোমরা শুধু পড়াশোনা করো। নেক্সট তোমাদের কিন্তু 11 ফিট লং জাম্প, ছেলেদের কিন্তু 11 ফিট কিন্তু লং জাম্প করতে হবে, এবং 3.5 ফিট কিন্তু হাই জাম্প। ভাই হাই জাম্পে কিন্তু ম্যাক্সিমাম ছেলে কিন্তু ছেটে যায় মেরে ভাই। যারা একটু মোটা সোটা হবে তারা তো ভাই লং জাম্প করতে পারবে না, হাই জাম্প করতে পারবে না, লং জাম্প করতে পারবে না, এটা মাথায় রাখবা। তাই ভাই বুঝতে পারছো, খেলা এখানে জমবে, খেলা এখানে জমবে না, এইখানে খেলা জমবে এই হাই জাম্পটাতে, বুঝলে তো, এইখানে খেলা তোমরা জমে যাবে ভাই। নেক্সট তোমাদের এবার মেয়েদের মেয়েদের যেখানে রানিং হবে 800 মিটার, 4 মিনিট 45 সেকেন্ড টাইম দেওয়া হবে। 9 ফিট হাই লং জাম্প হবে মেয়েদের, মেয়েরা তো লং জাম্প করে নেবে। 3 ফিট হাই জাম্পে কিন্তু একটু প্রবলেম হবে, আমি এটুকু বলে দিলাম। তাই হাই জাম্পটা জবরদস্ত করো, হাই জাম্প ছেড়ে গেলে বুঝতে পারছো তোমার একদম অবস্থা কেরাসিন। তাই ভাই হাই জাম্পটা একদম জবরদস্ত তাদের সঙ্গে কিন্তু করো, ঠিক আছে। ডাউট ক্লিয়ার হয়ে গেল। এবার তোমাদের এক্সাম সিলেবাসটা কি থাকবে, এক্সাম তোমাদের হবে মাত্র 50 নাম্বারের, এই মাত্র 50 নাম্বার তোমাদের এক্সামটা হবে, যেখানে তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 15টা কোশ্চিন, ঠিক আছে, এবং ম্যাথ থাকবে 10টা কোশ্চিন, এবং রিজনিং থাকবে 15টা কোশ্চিন, এবং হিন্দি ইংলিশ যে কোনো একটা তোমার 10টা কোশ্চিন থাকবে, মানে 50 নাম্বারের এক্সাম হবে। টাইমিংটা হবে 1 ঘন্টা, এটুকু তোমাদেরকে বলে দিলাম। আর এক্সামে যে ল্যাঙ্গুয়েজ বাংলাতে পাবে না, হিন্দি ইংলিশ, বুঝা গেল মেরে ভাই, ডাউট ক্লিয়ার হয়ে গেল। হ্যাঁ মেরে ভাই,
আশা করছি সবকিছু ডাউট ক্লিয়ার হয়ে গেলে। এবার তোমাদেরকে বলে দিচ্ছি এনএসকিউএফ লেভেল 1 যে সার্টিফিকেট লাগবে তোমার 10 পাস সঙ্গে সঙ্গে এই যে কোয়ালিফিকেশন। তো ভাই যেসব ভাইরা কোর্স করবে অবশ্যই তোমরা এই ডাইরেক্টর স্যারের সঙ্গে কথা বলে যোগাযোগ করে নেবে এবং ডাইরেক্টর স্যারকে কথা বলে কলেজে চলে এসে আমাদের কলেজে আসার পরে ভাই দেখো, তারপরে তুমি রেজিস্ট্রেশন নাও, অ্যাডমিশন নাও মেরে ভাই, ঠিক আছে। আর তোমাদের এখানে ভাই একটা সম্পূর্ণ একটা বিশাল জবরদস্ত কিন্তু একবারে সুযোগ আছে বন্ধুরা, এই যে ভ্যাকান্সি একদম জবরদস্ত কিন্তু ভ্যাকান্সি, এটাকে তোমরা মাথায় রাখবে। কারণ ভাই ট্রেডসম্যানে ভাই ভ্যাকান্সি 800 900 1000 মানে বিশাল ভ্যাকান্সি, এটুকু মাথায় রাখবে, ঠিক আছে। আর এই যে পোস্ট বিশাল জবরদস্ত পোস্ট বন্ধুরা, স্যালারিও বিশাল জবরদস্ত, পুরো একদম খাতারনাক পোস্ট বন্ধুরা। সুখের চাকরি ভাই, সুখের চাকরি যাকে বল না, এই ট্রেডসম্যানের চাকরি জিডির থেকে ভাই বেস্ট চাকরি হচ্ছে ট্রেডসম্যান। ট্রেডসম্যানে ভাই মাস 3 এনজয় বেশি করতে পারবা। আর জিডি বালারা বুঝতে পারছো বর্ডারে সবসময় পড়ে থাকবে, ঠিক আছে। তোমাদের স্যালারিও কিন্তু বিশাল জবরদস্ত কিন্তু স্যালারি আছে, ঠিক আছে। 21,700 টাকা তোমাদের এখানে বেসিক পে থাকবে এবং লাস্ট তোমাদের চলে যাবে 69,100 টাকা। এটা 21,700 টাকা তো বেসিক পে। অ্যালাউন্স, মিলিটারি সার্ভিস, আদার্স অ্যালাউন্স, মেস অ্যালাউন্স মিলে তোমার লাগবে 35 থেকে 40,000 টাকা স্টার্টিং স্যালারি পেয়ে যাবে। ডাউট ক্লিয়ার হয়ে গেল মেরে ভাই, ঠিক আছে। তো বন্ধুরা আজকের ভিডিও এখানে ছিল বন্ধুরা। যেসব ভাইরা এনএসকিউএফ গ্রুপে জয়েন হয়নি জয়েন হয়ে যেও, ঠিক আছে। এবং আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্কও দেওয়া হবে, লিঙ্কে কিন্তু জয়েন হয়ে যেও, নোটিফিকেশন দিয়ে দেবো, টেনশন নেই। তো বন্ধুরা আজকের ভিডিও এখানে ছিল বন্ধুরা। নেক্সট ভিডিও কোনো জবরদস্ত আপডেট সঙ্গে মিলবো, তব তক के लिए जय हिंद, वंदे मातरम।